আপনাদের আমাদের সকলের প্রভু যিনি আমাদেরকে লালন পালন করেছেন, করতেছেন, রিজিক দিচ্ছেন। আমরা যত অন্যায় করছি, অবিচার করছি, তারপরেও আমাদের সামনে থেকে রিজিক মালিক কেড়ে নিচ্ছে না। তিনি কে? সেই রব আপনাকে কোরআন দিয়েছেন যে কোরআন দিয়ে জীবন পরিচালনা করো। মুত্তাকীদের জন্য এই কোরআন। আমার পূর্বের আলোচক আমার মুহতারম জাফরি ভাই অত্যন্ত চমৎকার করে বলছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা যেমন তেমন কিতাব নয়। এই কোরআনটা আমরা পড়েছি, এই কোরআন হিফজ করেছি। বিশ্বাস করুন, এই কোরআনটা এমন মূল্যবান কিতাব। আমার পাশে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বসে আছেন, মুহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই বসে আছেন। কোরআনের জন্য এখানে বসেছেন, কোরআনের তাফসীর প্রোগ্রামে এখানে বসেছেন। আপনি যদি বলেন এই কোরআনের জন্য আপনি এখানে বসে গুলি করবেন, বিশ্বাস করুন খালিদ বিন ওয়ালিদের মতো, আবু বকর, ওমর, আলী, উসমানের মতো বুক পেতে দিবে, তারপরেও পিছ পাওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আমি এমন যুবকদেরকে দেখতে চাই, আমি এমন কলিজার টুকরা তরুণদেরকে দেখতে চাই যারা আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে। তাদের দুহাত আমি আমার রবকে দেখাতে চাই। জোরে জোরে তাকবীর পড়ে তোমরা দুহাত রবকে দেখায় দাও। আমার রব যদি এই কোরআনের জন্য তোমার জীবন চায়, তুমি কি দিতে পারবে নাকি? হে তরুণ, তোমাকে বলছি এই কোরআনের জন্য তোমার যদি জীবন দিতে হতে পারে, তুমি জীবন দিবে নাকি? তোমার রাসূলের ইজ্জত রক্ষার্থে তোমাকে যদি জীবন দিতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, আল্লাহর জমিনে নিজের জীবনটাকে, রক্তটাকে ঢেলে দিব। চিৎকার মেরে বলো ঠিক কিনা? এই জীবনটা যেন তেন নয়। এই জীবন মালিক দিয়েছেন, মালিক নিয়ে যাবেন। পৃথিবীতে পাঠিয়েছেন কোরআনের জন্য। আমার জীবনটাকে উৎসর্গ করে দেব, রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেব। পিছপা হব না, কারণ আমরা মুসলিম, আমরা মুনাফিক নয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা মুসলমান বলে আবার মুনাফিকি করে, আছে না নাই? নামাজ পড়ে, কোরআন বিরোধী আন্দোলন করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মাদকের সাথে সম্পর্ক আছে না নাই? এই লোকগুলো মুসলমান দাবি করতে পারে, তবে ধাপে 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 লোকগুলো মুনাফিক হয়ে যাবে। মালিক এজন্যই আজকের এই চারাগাঁও মুসলমানদের জন্য কোরআনের প্রোগ্রাম এখানে রেখেছেন, যাতে করে চারাগাঁও সুনামগঞ্জের এই সিলেটের মুসলমানেরা যেন মুনাফিক হতে না পারে, মুনাফিকদের পথে না যায়। এজন্য আমার কলিজার টুকরা তরুণদেরকে দিয়ে, আমার কলিজার টুকরা হেলাল ভাই, আমার কলিজার টুকরা রিপন ভাই, সাদ্দাম ভাই, আমার কলিজার টুকরা এই সকল জাফরি ভাই, আমাদের কোরআনের কর্মীরা যারা আজকের এই প্রোগ্রামকে, আজিজুর রহমান সহ আমরা যারা এখানে এসেছি, আসলাম ভাই সহ আরো যারা আছি, আমরা যারা এখানে এসেছি, বলুন তো এই প্রোগ্রাম এটা কি কোনো মানুষের প্রোগ্রাম নাকি? জোরে বলেন, এই প্রোগ্রাম কার? এই প্রোগ্রাম কার? হযরতে মালিকের নাম শুনেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনে স্বপ্নের মধ্যে আমার রবকে 100 বার স্বপ্ন দেখেছেন। পড়েন আল্লাহু আকবার। কয়বার? আওয়াজ করে বলেন। 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আপনি যদি রবের হয়ে যান, পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নাই। এই পৃথিবী যার, আপনি যদি ওনার হয়ে যান, পৃথিবীর সব কিছু আপনার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনে 100 বার রবকে স্বপ্ন দেখেছেন। 100 বারই রবকে প্রশ্ন করেছেন, ও রব। গতকালকে ওই কথাটা আমি বলেছি, জিনাইদার মুসলমানদেরকে বলেছি, হে জিনাইদার মুসলমানেরা শোনো, বুঝে নাও। আজকে আমি আপনাদেরকে বলেছি, গতবারের আগের বার আমি এখানে এসেছি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আমার পাশেই কেবলমাত্র 100 হাত দূরে ইন্ডিয়ার বর্ডার, মনে হয় তাও হয়তো হবে না। ইন্ডিয়ার ভাইরাও এখানে এসেছেন, ইন্ডিয়ার ভাইরাও এখানে এসেছেন। গত বছরের আগের বছর আমাকে কমেন্ট করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন,
হয়তো আজকেও এখানে আছেন, আমরা তাদের জন্য বলছি, সকলের জন্য বলছি, আমাদের রব তিনি আমাদের সব। এই কোরআন, এটা আমাদের কোরআন। এই কোরআনের জন্য আমাদের জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমার সুনামগঞ্জের মুসলমানেরা, আমার ইন্ডিয়ার মুসলমানেরা, আমার বাংলাদেশের মুসলমানেরা, বাংলা ভাষাভাষী ইন্ডিয়ার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, যারা এখানে আছেন, কোরআনের জন্য এসেছেন, মুসলমানেরা, আপনাদেরকে বলছি, আপনারা যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন, এটা যেন তেন কথা নয়। আজকের এই কোরআনের ময়দানে, আজকের এই কোরআনের ময়দানে আপনারা যারা জীবনকে উৎসর্গ করে দিতে চাচ্ছেন, আজকে যারা কোরআনের প্রোগ্রামে এসেছেন, তাদেরকে বলছি, ইমাম মালিক যখন স্বপ্ন দেখেছে মহান রবকে, রবকে বলেছেন, গো রব, ও মালিক, ও গো আল্লাহ, আপনি সবচেয়ে বেশি কাদেরকে গুরুত্ব দেন? আপনি সবচেয়ে বেশি কার উপরে নজর দিয়ে রাখেন? মালিক বলেন, ও ইমাম মালিক, শোনো শোনো, আমি আমার দুনিয়ার ওই গোলামের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাকিয়ে থাকি, আমার যেই গোলামটা আমার সাথে কথা বলে, কোরআন পড়ে, পড়েন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে, আজকে আপনি এখানে বসেছেন, আমি কথা বলছি কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াত করছি, আপনি কোরআন শুনছেন, গভীর মনোযোগ দেওয়ার কারণে আল্লাহর কসম করে বলছি, ইমাম মালিকের স্বপ্ন যদি সত্য হয়, ওয়াল্লাহি এই মুহূর্তে আপনার রব আপনার দিকে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে নজর দিয়ে তাকিয়ে আছেন। পড়েন আল্লাহু আকবার। লাভ না লস? এই তাফসীর প্রোগ্রামে আসলে লাভ না লস? মালিক যদি আমাদের দিকে তাকান, আমার পূর্বের আলোচক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, কিছু লাগবে, কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন, আমরা একজনকেই ডেকে ডেকে বলবো, তিনি কি? মালিক বলছেন, উদউনি। উলামায়ে কেরাম এখানে আছেন, আমরা হাজিরের ওয়ার্ড এটা, উদউ, তোমরা ডাকো, তোমরা আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, নি আমাকে, আস্তাজিব লাকুম। তোদের সমস্যা আছে, তোদের রিজিক দরকার, তোদের ক্ষমা দরকার, তোদের যা দরকার, আমি রবকে ডাক। তোরা ডাকতে দেরি, আমি রব তোদের ডাকে সাড়া দিতে দেরি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে কিছুর প্রয়োজন বলবো কাকে? জোরে বলুন কাকে? এই পৃথিবীতে আছি যেহেতু, চলে যাব একদিন, সন্দেহ আছে নাকি? এই পৃথিবী থেকে যে চলে যাব, কোনো সন্দেহ আছে নাকি? চলে যাব এই পৃথিবী থেকে, চলে যাব এই পৃথিবী থেকে, বিশ্বাস করুন। আজ আছি, কালকে নাই। গতকালকের সভাপতি আমি, গতকালকের প্রোগ্রামে আমি যশোরে যখন কথা বলেছি, ঝিনাইদহে দেখলাম সভাপতির নাম দেখলাম। আমার পাশের আমার এক ভাই বললেন, হুজুর এই সভাপতির জন্য একটু দোয়া করিয়েন। থাকার কথা ছিল মাহফিলে, আজকে মাহফিলে নাই, আছে কবরে। কেউ জানে না কবে চলে যাবেন, কখন চলে যাবেন, কবে আপনি পৃথিবী ছেড়ে যাবেন, একজনই জানে, তিনি কে? চিৎকার মেরে বলুন, তিনি কে? আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ নাও করেন, এরপরেও মৃত্যু আপনার কাছে আসবে, ঠিক কি না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কে না জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। যেই রব এই পৃথিবীতে প্রাণী পাঠিয়েছেন, ওই প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই আমার সুনামগঞ্জের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, ইন্ডিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে বলছি, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো তরুণের যুবকেরা, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না। চলে যেহেতু যাবই, চলে যেহেতু যেতেই হবে, তাহলে একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, তা হলো এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, বেঁচে যেহেতু আছি, গোলামি করব একজনের। আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে। জোর হলো না। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে কি শুনে না? শুনে কি শুনে না? আওয়াজ করে বলেন আল্লাহ।
ও আল্লাহ, আপনার এই জমিনে যতদিন বাঁচবো ততদিন আপনি আমাদেরকে কোরআনের উপর অবিচল রাখেন। পড়ে না আমিন, আওয়াজ করে পড়ে না আমিন। যে পথে আপনি খুশি আমাকে সে পথে চালান, যে পথে আপনি বেজার আমাকে সে পথে নিয়েন না। আমি আপনাকে ভয় করি, আপনাকে ভয় করলে আশা রাখি আমি কোনোভাবেই আপনার পথ কোনোভাবেই ভুলে যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমরা একজনের ভয় করি, তিনি কে? আমরা একজনকেই চাই, তিনি কে? আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, বিশ্বাস করো আমাদের এই হুজুরের সাথে কোনো বডিগার্ড নাই, আমার এই শায়েখের সাথে কোনো বডিগার্ড নাই, আব্দুল্লাহ আল মামুনের সাথে কোনো বডিগার্ড নাই। সামনে বিপদ আসবে, সামনে হামলা আসবে, মামলা আসবে, যত বিপদ আসবে, আমাদের কোনো বডিগার্ড নাই। আমাদেরকে সেভ করার জন্য একজন আছে, তিনি কে? এজন্য আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদেরকে সেভ করবার জন্য, মুসলমানদেরকে, যুবকদেরকে সেভ করার জন্য একজন, তিনি কে? আরো জোরে। সে আল্লাহ বলতেছেন, গোলাম এই পৃথিবী থেকে তুমি যেহেতু চলে যাবা, তোমার সাথে কিছুই যাবে না, তোমার সাথে শুধু আমল যাবে, আমল যাবে। কিন্তু তোমার আমলটা পরীক্ষা করবার জন্যে আমি তোমার মৃত্যু বানিয়েছি, তোমার জীবন বানিয়েছি। তোমাকে এই জন্য তোমার আমলের মধ্যে আরেকজনের আমলের মধ্যে কার আমলটা বেশি ভালো, এটা পরীক্ষা করবার জন্য আমি তোমার মৃত্যু এবং জীবন বানিয়েছি। কিন্তু তুমি জানো কেমন করে মৃত্যুকে ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের মৃত্যুর মালিককে, হায়াতের মালিককে কেন দিলেন? লিয়াবলুয়াকুম, লাম দিয়ে শব্দটা আল্লাহ শুরু করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আইয়ুকুম আহসান। আহসান শব্দটা জানো তেনো কথা না। এই তোমরা শিক্ষিত মানুষ, আমি জানি। এ তরুণ, তোমরা অনেক পড়েছো, ইংরেজিতে ডিগ্রি পড়েছো। ডিগ্রির সর্বোচ্চ মাকাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কথা বলো না কেন? সুপারলেটিভ ডিগ্রি যেমন করে গুড শব্দ থেকে আরো 2টা বাচ্চা হয়, গুড, বেটার, বেস্ট, ঠিক কিনা? আর হাসানা, হাসানা শব্দ থেকে আহসান, আহসান, হাসিন নুন, কতগুলো শব্দ থেকে আহসান বের হয়েছে এটা হুজুর জানে, উলামায়ে কেরাম জানে। ইসমে তাফদীলের শব্দ আহসানু, আকবারু, আফআলু, আকরামু। আল্লাহু আকবার। আল্লাহ কি বড় নাকি সবচেয়ে বড়? কথা বলেন না কেন? আল্লাহ বড় না সবচেয়ে বড়? গ্রামারও বোঝার দরকার আছে না নাই? আল্লাহু কাবীর। মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে আপনাদের চারাগাঁওয়ের জামে মসজিদে বলে না আল্লাহু কাবীর, আল্লাহু কাবীর, এটা বলে না, কারণ কাবীরের পরেও বড় বড় আছে, ঠিক কিনা? কাবীরের পরেও শব্দ। এজন্য মালিক আমাদের মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা দেওয়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেন তেন কথা না। যুবক, তুমি কাজের মধ্যে ডুবে আছো, যুবক তুমি অনেক ব্যস্ততায় ডুবে আছো, অথচ মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতেছে, তুমি তো বুঝো না। তার মানে হলো মুয়াজ্জিন বলতেছে, হে চারাগাঁওয়ের মুসলমানেরা, হে তাহিরপুরের মুসলমানেরা, হে বাংলাদেশের মুসলমানেরা, হে ইন্ডিয়ার মুসলমানেরা, তোমার মুয়াজ্জিন বলতেছে, হে ইন্ডিয়াবাসী শোনো শোনো, হে আমার ভারতবাসী শোনো শোনো, হে বাংলাদেশের মানুষ শোনো,
মুয়াজ্জিন বলতেছে তোমার কাজ এখন আর বড় না, তুমি কাজ করেছো ভালো কথা, তোমার কাজ এখন অফ, এখন তোমার রবের ঘরে হাজিরা দেওয়ার সময় এসেছে, তোমার কাজ সবচেয়ে ছোট, এখন তোমার কাছে সবচেয়ে বড় কে? চিৎকার মেরে বলুন সবচেয়ে বড় কে? আল্লাহর ঘরে গোলামি করতে হবে, সালাত কায়েমের আন্দোলন করতে হবে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, সালাতের আন্দোলন করতে হবে। এই আন্দোলন করে জীবনটা যদি আমার আল্লাহর পথে চলে যায় আমরা ধন্য, কারণ আমাদের এই জীবনটা চাই মহান রব তার কোরআনের জন্য কবুল করুন। যখন আমরা শহীদি মর্যাদা পেয়ে যাব এই পৃথিবী আমার কাছে কোনো দাম রইল না, আমার কাছে আমার রবই সবচেয়ে বড়। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে তাহলে আমরা চলে যাব, থাকতে কেউ পারবো? বলেন তো, আমরা সবাই চলে যাব। আজকের যিনি সভাপতি শেখ ফারুক হাফিজাহুল্লাহ, শেখ খৈরুল বাশার হাফিজাহুল্লাহ, শেখ হাজী কাজল উদ্দিন হাফিজাহুল্লাহ, আবুল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আমরা সবাই চলে গেল, এরা এই পৃথিবীতে থাকবে। কথা বলেন না কেন? সবাই চলে যাবেন, আমি আব্দুল্লাহ আল মামুন থাকবো? কেউ থাকবে না, কেউ থাকবে না। সূরাতুল মুমিনুন নাম কি? বলেন বলেন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারায় অবস্থিত এই সূরা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাতুল মুমিনুনের একটা মাত্র আয়াত আমি পড়েছিলাম, জোরে বলেন কয়টা আয়াত? 101। একটু বাড়িতে গিয়ে মিলাবেন। আমি আপনাকে আজকে একটু বোঝাতে চাই, দেখি একটু বুঝেন কিনা। মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনছেন, ও মা ও বোন, আমি আজকে আপনাকে একটু বোঝাতে চাই। আমার মুরব্বী বাবাজি প্রয়োজনে পা দুখানা এগিয়ে দেন, আমি জড়িয়ে ধরে হলেও আপনাকে বোঝাতে চাই। আল্লাহ তাআলা কি বললেন আসুন আলোচনার মধ্যে প্রবেশ করছি। সকলেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ একটু পড়ে নেই। শয়তান দেখলে শয়তানকে বিদায় দিয়ে দেই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক কি বলতেছেন শুনুন আমার ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি বাস্তবতার নিরিখে যুগের জ্ঞানের আলোকে আয়াতে কারিমাটুকুন তাফসীর করবার ট্রাই করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মালিক বলেন ফা অতঃপর ইদা যখন নুফিখা ফিস সূর, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তাফসীরে এসেছে এটা দ্বিতীয় ফুৎকার। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে ফালা আনসাবা বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম, আপনাদের মাঝে বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক আছে না নাই? কথা বলেন না কেন? বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক আছে না নাই? মায়ের সাথে সন্তানের সাথে সম্পর্ক আছে না নাই? দাদার সাথে নাতির সম্পর্ক আছে না নাই? খালার সাথে আপনার সম্পর্ক আছে না নাই? ফুপুর সাথে সম্পর্ক আছে না নাই? স্ত্রীর সাথে সম্পর্ক আছে না নাই? মালিক বলছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। একটু রবকে খুশি করে পড়েন না আল্লাহু আকবার। আনসাব নাসাব, নাসাব নুন সিন বা নাসাব, এটা যদি দিতেন বুঝতাম। আপনার সাথে স্ত্রী সম্পর্ক কাটবে,
যদি নাসাব দিতেন বুঝতাম বাবার সাথে আপনার সাথে সম্পর্ক কাটবে। আনসাব দেওয়ার মানে হলো, আনসাবের তাফসীর মানে হলো আপনার বন্ধু আছে, আপনার বান্ধবী আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, সব সম্পর্ক সেই দিন ছিন্ন করা হবে, কেটে ফেলা হবে। আপনার সাথে যখন দেখা হবে, ওই দেখা হলে পরে আপনার থেকে কাছে আসবে না, বরং আপনার থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরু, ইয়াউমা সেই দিন, ইয়াফিরু ফাররা ইয়াফিরু, এটা বুঝতে হবে আপনাকে। ইয়াফিরুর অর্থ হলো যেমন করে পালানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে মাজায় কাপড় বেঁধে দৌড় দেওয়া হয়, এই ইয়াফিরুর তাফসীর হলো এমন ভাবে দৌড় দিবেন যে আপনাকে কোনোভাবেই কেউ আটকে ধরতে পারবে না। আপনার থেকে পালানোর জন্য আজকে আপনার নেতাকে উপরে উঠানোর জন্য, আপনার নেতার সাথে আপনার এত সম্পর্ক, 500 1000 টাকার নোট পেয়ে অপবিত্র চরিত্রকে চরিত্র ফুলের মতো চরিত্র বানাতে দেরি হয় না। শুনুন আমার ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে আপনার নেতা আপনাকে দেখলে পরে দৌড় দিয়ে পালাবে, আপনার মা আপনাকে দেখলে পালাবে, আপনার বাবা আপনাকে দেখলে পালাবে, আপনার ভাই আপনাকে দেখলে পালাবে। একটু বুঝবার চেষ্টা করি, তাফসিরে খাজিন থেকে বলতেছি। তাফসিরে খাজিনের মুফাসসির মুদাউবিন তিনি লেখেন, মুফাসসির লেখেন, যেই দিন সন্তান একটা নেকির জন্য আটকে যাবে। কয়টা নেকি? জোরে বলেন। তাফসিরে খাজিনের বর্ণনা, তাফসিরে খাজিনের বর্ণনা, একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বুঝেন। প্রতিদিন এমন ওয়াজ হবে না, পৃথিবী থেকে চলে যেতে হবে, আপনি ছাড়া এই পৃথিবী থেকে যাবে। আপনার বাবা নাই, আপনার দাদা নাই, কয়দিন কাঁদছেন, কয়দিন মনে করতেছেন, কি মনে করছেন? আপনি ছাড়া দেশ চলে না, আপনি ছাড়া চারাগাঁও চলে না, আপনি ছাড়া তাহিরপুর চলে না, আপনি সভাপতি, আপনাকে ছাড়া এই মাহফিল চলে না, আপনি ভুল বলছেন, আপনাকে ছাড়া সব চলবে, শুধু আপনিই থাকবেন না। জিজ্ঞেস করুন উলামা ইকরামদের কাছে, দাড়ি কাঁচা ছিল পেকে গেছে, দাড়ি কাঁচা ছিল পেকে গেছে। আপনি মুরব্বির কাছে জিজ্ঞেস করুন, মুরব্বির দাড়িও কাঁচা ছিল পেকে গেছে। আজকে শুধু টেনশন, কখন চলে যাব, কখন পৃথিবী হারিয়ে যাব, কখন পৃথিবী থেকে চলে যাব, কেউ জানে না, একজন ছাড়া তিনি কে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। তাফসীরে খাজিনের বর্ণনা, সন্তান বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন ওজন মাপা হবে, তার মানদণ্ড, এরপরে তাকে দাড়ি পাল্লা দিয়ে মাপবে, কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে, যখন নেকি এরপরে গুনাহগুলো মাপবে, সন্তানের একটা নেকিতে বেজে যাবে কয়টা? তাফসীরে খাজিনের বর্ণনা, সন্তান চলে যাবে প্রথমে মায়ের কাছে, মায়ের কাছে চলে যাবে, মা পালানোর জন্য চেষ্টা করবে, সন্তান তাকে অনেক কষ্ট করে ধরে ফেলবে। যেই মা এই পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানের জন্য কষ্ট করেন, ঠিক কিনা? সন্তান মাকে ধরে ফেলবে, মায়ের কাছে অনুনয় বিনয় করবে, মা আমি হেলাল বলছি, মা আমি সাদ্দাম বলছি, মা আমি আজিজ বলছি, ও মা, মা আমি খায়রুল বাশার বলছি, ও মা আমি ওমর ফারুক বলছি, আব্দুল্লাহ মামুন বলছি, মা আল্লাহ না করুন একটা নেকির জন্য, মা আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। দুনিয়ায় বসে আমাকে তুমি ভূমিষ্ঠ করতে গিয়ে 57 প্লাস, তুমি 57 ইউনিট প্লাস তুমি আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে, প্রসব করতে গিয়ে ব্যথা সহ্য করেছ। যেই ব্যথাটা সহ্য করবার কারণে তুমি আগেই বলে দিয়েছো, আমার মৃত্যু হোক, আমার সন্তানের যেন মৃত্যু হয় না।
কত কষ্ট করেছো আমাকে নিয়ে, 10 মাস 10 দিন একটা পেটে বোঝা নিয়েছো। ও মা, তোমার সন্তান মাত্র একটা নেকির জন্য আজকে জান্নাতে যেতে পারছে না গো মা, আমাকে একটা নেকি দাও। অনেক অরুণয় বিনয় করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, সপ্তাহ, মাস, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস, বছর বছর করতে করতে 1 বছর 2 বছর নয় 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে কাঁদতে থাকবে আর বলবে মা একটা নেকি দাও, একটা নেকি, একটা নেকি দাও, একটা নেকি। যুবক, তুমি আজকে কোরআন পড়ো না, অথচ বিশ্বনবী বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হে আল্লাহর গোলাম, একটা নেকি যদি তুমি চাও, একটা হরফ যদি তুমি পড়ো, আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবে। এমন এমন বর্ণনা করে বিশ্বনবী বললেন, তুমি যখন আলিফ লাম মিম এইভাবে করেও যদি পড়ো, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, শোনো শোনো, আলিফ লাম মিম পড়লা 30টা নেকি তোমাকে দান করলো কে? বিশ্বাস করো, তোমার উপরে যদি তরুণ তোমার রব খুশি হয়ে যায়, তোমার রব যদি লেখা শুরু করে, কোন হাদিসে এসেছে কত নেকি দিবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? বেগয়রি হিসাব। যে মালিক বেগয়রি হিসাব দিতে শুরু করবে, তার কাছে যদি হিসাব ছাড়া নেকি তিনি দিয়ে থাকেন, অবশ্যই তার উপর খুশি হয়ে তার গোলামকে জান্নাতে নিবে কে? ও মা, একটা নেকির জন্য বেঁচে গেছি মা, একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। চোখের পানি পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। যেই মা দুনিয়াতে বসে আপনার জন্য অনেক কষ্ট করেছেন, বলেছিলাম 1 বছর নয়, 2 বছর নয়, কয়শো বছর, 500 বছর পরে মায়ের শরীরের মধ্যে যত শক্তি ওই মুহূর্তে আছে, শত শক্তি একত্র করে ওই মা এমন লাথি মারবে, এমন জোরে লাথি মারবে, ছিটকে গিয়ে বহু দূরে পড়বে। সন্তানকে তারপরেও একটা নেকি দিবে না, নফসি নফসি করবে। পরবর্তীতে সন্তান চলে যাবে বাবার কাছে, মা বলে দিবে, কে সন্তান? আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই, আমার দুনিয়ায় বিয়ে হয় নাই। বাবার কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা এই এই ঘটনা বৃত্তান্ত, আমি তোমার সন্তান, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল কাদের, আমি আব্দুল্লাহ আল মামুন, আমি ওমর ফারুক, আমি খৈরুল বাশার, আমি হেলাল, আমি সাদ্দাম, আমি রিপন। বাবা আমাকে একটা নেকি দাও, জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে গিয়েছিলাম, মা আমাকে 500 বছর পরে না দিয়ে আমাকে এমন জোরে লাথি মারলো। বাবা তোমার কাছে আসছি, বাবা আমাকে একটা নেকি দাও। বাবা তাকে আশ্বস্ত করবে না, মায়ের মতো 500 বছর পরে বাবাও ফিলকি মেরে ধাক্কা মেরে ফেলে দিবে আর বলবে, দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই, আমার তো কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। আরে তরুণ আওয়াজ করে বল না আল্লাহু আকবার। আজকে তোর মুখে দাড়ি নাই, আজকে তুই হারাম ভক্ষণ করছিস। যুবক, তোর শক্তি আছে বলে তোর শক্তি দিয়ে প্রতিবেশীকে তুই জুলুমের মতো জুলুম করছিস। 5 বিঘে জমির জায়গায় 6 বিঘে জোর করে দখল করছিস। তোর ক্ষমতা আছে বলে তুই কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দিসনি।
মিথ্যা মামলা দিয়েছিস, মিথ্যা হামলা করেছিস, কোরআনের কর্মীদের উপর জুলুম করেছিস, আল্লাহি আল্লাহর কসম করে বলছি সেই দিন তোকে তোর রব জাহান্নামের ময়দানে ধাক্কা মেরে ফেলে দিবে। কথা বলছি কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাকে জোর আবদার করে বলছি, এই পৃথিবীটা আপনার গোলামি করবার জন্য হারাম পথ অবলম্বন করবেন না। আজকে সময় সুযোগ আছে বলে, আজকে টাকা আছে বলে মাদকের ব্যবসা, মদ, জুয়া এলাকায় আছে কিনা আমি জানি না, আছে নাকি? এই মদ জুয়া আপনি খাচ্ছেন, যেই ব্যক্তি মদ খাবে, মদের ব্যবসা করবে, ওই লোকটাও মসজিদে যায় কি যায় না? অন্তত না গেলেও সিটারি নামাজ পড়ে। আমি বলি সিটারি নামাজ কেন সিটারি বলি? সারা সপ্তাহ কোনো খোঁজ থাকে না। ইমাম যখন, খতিব যখন মসজিদে জুমার জন্য খুতবা দেয়, তখন গিয়ে কোন রকম হাজিরা দেয়, আবার বের হয়ে যায়, এক সপ্তাহ আর দেখা হয় না। এমন লোক আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এক সপ্তাহের মধ্যে 35 ওয়াক্ত, বিশ্বাস করুন, দুনিয়ার কোন মানুষ যদি একবার, দুইবার, তিনবার ডাকার পরেও দেখে যে ওই লোকটা ওখানে বসা, যদি সাড়া না দেয়, ওই লোকটাকে পর্যন্ত ত্যাগ করে দেয়, চাকুরি করলে তার চাকরি কেটে দেয়, তার এলাকা থেকে তাকে পর্যন্ত আপনার এখান থেকে জনমের মতো বের করে দেয়। ইভেন কোর্ট থেকে যখন মামলা, যখন এমন চলে আসে, অর্ডার চলে আসে, হাজিরা দাও, একবার, দুইবার, তিনবার, পাঁচবার করবার পরে যখন না পায়, ওয়ারেন্ট চালু হয়ে যায়, আর এক সপ্তাহ ধরে মুয়াজ্জিন ডাকতেছে, গোলাম, আল্লাহর গোলাম আসো, আল্লাহ সবচেয়ে বড়। আমি মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত উপাস্য গোলামি পাবার মতো আর কোনো ইলাহ নাই। আওয়াজ করে বলেন না, আমরা গোলামি করব কার? আওয়াজ করে বলেন না, গোলামি করব কার? আল্লাহ, তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো, তোমার গোলামেরা তোমাকে ডাকে আর এটা স্বীকার করছে, এই পৃথিবীতে কেবলমাত্র তুমি আছো, তোমায় গোলামি পাবা, তুমি একমাত্র উপাস্য আছো, তুমি গোলামি পাবা, আমরা তোমারই গোলামি করব। আওয়াজ করে বলেন না, আল্লাহকে দেখাইয়া আল্লাহকে খুশি করে বলেন না, আমরা গোলামি করব কার? ও আল্লাহ, আমরা বড় নাফরমান, আসলেই নাফরমান। মালিক কি বলছে দেখেন, আরে যুবক, তোমার চোখে দেখুন পানি নাই, তোমার তো কলবটা মরে গেছে, পচে গেছে, পচবে না কেন? মুখে দাড়ি নাই, সুন্নাত নাই, সারাটা সপ্তাহ জুড়ে নামাজ নাই, এরপরে সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, অবিচার দিয়ে নিজের জীবনটাকে বেড়া দিয়ে ফেলেছো, কেমনে তোমার চোখে পানি আসবে? তোমার অন্তরটা পচে গেছে, মরে গেছে, কলবটা মরে যাওয়ার কারণে, তোমার কলব মরে যাওয়ার কারণে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ভালো জিনিস তোমার মাথায় চিন্তা আসে না, তোমার মাথায় চিন্তা আমি আজকে মাদকের ব্যবসা করলে আমার 10,000 লাভ হবে, আজকে আমি খেতে পারলে আমার পিনিক উঠবে। যুবক, তোমার মতো এই পিনিক কোরআনের কর্মীরাও বুঝে, তোমার মতো এরকম মজা এটা কোরআনের কর্মীরাও বোঝে, কিন্তু আল্লাহ বেজার হবেন বলে তারা এই অন্যায় পথে যায় না। চিৎকার মেরে বলো তরুণ, ঠিক কিনা? আমার কলেজার টুকরা তরুণ আর যুবকেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার কলেজার টুকরা তরুণ, শোনো, মসজিদে দৈনিক 5 ওয়াক্ত যদি 5 বার যদি মুয়াজ্জিন ডাক দেয়, 7 দিনে যদি হয় 5 7 35, ঠিক আছে নাকি? আপনারা শিক্ষিত আমি জানি, 35 ওয়াক্ত মুয়াজ্জিন 35 বার ডাক দিল। কয়বার বলেন? 35 বার। 35 বারে আজানে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলে 4 বার।
কয়বার? শেষে শেষে আবার বলে দুইবার। প্রথমে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? জোরে বলেন। আবার আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্য বলবার আগে আবার বলে দুইবার। আজানের মধ্যে বলে 6 বার। কয়বার? আরো জোরে। এরপর ইকামতের মধ্যে মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখন বলে 6 বার। মোট কয়বার? কথা বলেন না কেন? মোট একটা ওয়াক্তে আল্লাহ সবচেয়ে বড়, এটা ডাকে কয়বার? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবার পরে যারা আবার সেখানে নামাজে যায় সেখানে আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তার পেছনের মুসল্লিদেরকে শেখায়, তুমি সোজা হয়েছো পড়ো আল্লাহু আকবার, তাকবীর বেঁধেছো পড়ো আল্লাহু আকবার, রুকু দিতে যাচ্ছ পড়ো আল্লাহু আকবার, সাজদা দিতে যাচ্ছ পড়ো আল্লাহু আকবার, আবার উঠতেছো পড়ো আল্লাহু আকবার। তুমি আল্লাহু আকবার বলে তুমি এটা শিখে যাও। এতক্ষণ যতটা ভুল করেছো এখান থেকে বের হয়ে আবার নামাজে আসবে, এর আগ পর্যন্ত তুমি জেনে রাখো যা তুমি করবা, যা তুমি শিখবা, যা তুমি আমল করবা, সব আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় রাখবে একজনকে। তিনি কে? চিৎকার মেরে বলো তিনি কে? আল্লাহর জমিনে তুমি নামাজ থেকে বাহিরে যাবা, বাহিরে যাবার পরে তুমি মনে রেখো তুমি কোনো মানুষের আইন মানতে পারো না, তুমি কোনো মানুষের আইনটা তুমি নিতে পারো না, তোমাকে আইন মানতে হবে একজনের। তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর আইনের পক্ষে যারা, তাদের বিপরীত কিছু মুনাফিক আছে, নামাজ পড়ে আবার টুপি পরে দাড়ি পরে হাজিও হয়, আবার তাফসির মাহফিলের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, মুসলমান আলেমদের বিপরীতে মিথ্যা মামলা দেয়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আমরাও তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, শোনো, তোমাদের যত চিন্তা থাকুক, তোমাদের যত আশা থাকুক, আল্লাহর এই জমিন থেকে তোমরা যদি কোরআনকে বন্ধ করতে চাও, জেনে রাখো যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, সেই দেশে আর কিছু থাকবে না, থাক আল্লাহর কোরআন থাকবেই। ঠিক কি না? আমরাও কোরআন রক্ষা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খাদেম হয়ে, কোরআনের খাদেম হয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে। তারপরেও কোরআনের পক্ষে আমরা কাজ করতে চাই। কোন কোন কোরআনের কর্মী আছো আল্লাহকে খুশি করে দু হাত তুলে রবকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ইমাম বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজানে বলে কয়বার? 6 বার। এরপরে ইকামতে বলে কয়বার? তাহলে এক ওয়াক্তে মুয়াজ্জিনের মুখ দিয়ে ঘোষণা হয়ে যায় আল্লাহ সবচেয়ে বড় কয়বার? 12 বার। তাহলে 5 দিয়ে যদি আপনি ঘোষণা দেন, 5 দিয়ে যদি আপনি ঘোষণা দেন, তাহলে 5 দিয়ে যদি গুণ করেন 5 বারং হয়ে যায় কয়বার? বলেন 60 বার। আর এই 60 বার যদি আল্লাহ সবচেয়ে বড়, এটা একমাত্র মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা হয়। এটা ঘোষণা আল্লাহু আকবার, এটা তো হয়ে গেল আপনার আল্লাহর বরত্ব ঘোষণা নামাজের মধ্যে সকলে মিলে। কিন্তু মুয়াজ্জিনের ঘোষণা এই একদিনে 60 বার, আর 7 দিনে 6 7। বলেন 6 7 42। 6 7 কয়বার? 42। 42-এর সামনে আপনি যদি গুণ করেন সহজে, ওই 60-এর শূন্যটা সামনে দেন, তাহলে একসাথে এক সপ্তাহে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে 400। অঙ্ক পারেন না আপনারা? কয়বার? 420 বার। আর 420 বারে আপনার ন্যূনতম সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল 35 বার।
আপনি 35 বারের মাত্র একবার গেলেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে কোন জাহান্নামে ফেলবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ যদি মাফ করে এটা ওনার ব্যাপার, তবে কোরআন হাদিস দেখে বোঝা যাচ্ছে আল্লাহর সাথে এই সিটারি নামাজ, এই গাদ্দারি নামাজ এটা যদি করেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছে। আল্লাহর গোলামি না করে ঘরে বসে থাকেন, বাহিরে বসে থাকেন, বাজারে কাজ করেন, বিশ্বাস করুন আল্লাহ যদি বেজার হয়ে যায় পৃথিবীর কোনো কিছু আপনাকে সম্মান দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলছিলাম সন্তান বাবার কাছে মায়ের লাথি খাওয়ার পরে বাবার কাছে চলে গেছে। বাবার কাছে যাওয়ার পরে বাবাও 500 বছর পরে বলল আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়ায় বিয়ে করি নাই, সন্তান আসবে কোত্থেকে? বলেন তো এমন অবস্থা যদি আপনার আমার হয়ে যায় তাহলে সেই দিন বাঁচার কোনো উপায় আছে নাকি? ইয়া নাফসি করে বাবা মা আপনার থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক না? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে আপনি যার পিছনে, যেই মায়ার পিছনে আপনি পড়ে আছেন, ওই মায়াটা ত্যাগ করে আপনাকে পৃথিবী থেকে যেতে হবে। দেখেন না এই মায়াও একদিন শেষ হয়ে যায়। কোনো সময় বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আবার মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদিও এই পৃথিবীতে সম্পর্ক ছিন্নকারী যারা, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আমার বন্ধুগণ, তবে সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথের হয়। আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, যদি আমরা কেউ কাউকে অপরকে ভালোবাসি, সেটা ভালোবাসবো একজনের জন্য। তিনি কে? জোরে বলেন তিনি কে? মালিক বললেন শোনো, আল্লাহর গোলামেরা শোনো। মালিক বললেন তুমি যার পিছনে ঘুরতেছো, শোনো শোনো, তুমি যদি ক্ষমতার পিছনে ঘোরো, তুমি যদি টাকার পিছনে ঘুরো, তুমি ব্যবসায়ের জন্য হারাম পথ অবলম্বন করো, তুমি সুদ ব্যবসা করো, ঘুষের পয়সা তুমি পকেটে ভরো, শোনো আমার গোলামেরা শোনো, এই যে তোমরা অন্যায় পথে যাচ্ছ, তুমি তোমার পথকে, মর্যাদাকে বাড়াবার জন্যে তোমার টেনশন হচ্ছে আমার মর্যাদা, আমার সফলতা বুঝি আমি মেম্বার আছি, চেয়ারম্যান হতে পারলে সফল, চেয়ারম্যান মনে করে আমি এমপি হতে পারলে সফল। কথা বলেন না কেন? আমার 2 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ির চেয়ে 4 তলা বানাতে পারলে সফল। আল্লাহ বলছেন না না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে নাম কাটিয়ে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করা যায়, সেটাই হচ্ছে আপনার আমার জন্য আসল সফলতা। পড়েন আল্লাহু আকবার। এরপরে মালিক বুঝালেন, এ গোলাম শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আব্দুল্লাহ আল মামুন, তোমাকে হেলাল এগিয়ে এনেছে বলে, তোমাকে সাদ্দাম এগিয়ে এনেছে বলে মনে করছো তারা তোমার আপন? না না, ওরা হচ্ছে ধোঁকা। বাবা ধোঁকা, মা ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা। কেউ কারো বোঝা সেই দিন বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো গুনাহ বহন করবে না। কেমনে বুঝেন? এই যে শরীর দেখছেন, এই হাতের চামড়া, এখানকার চামড়া, এটা কি এক? আওয়াজ করবে, এটা কি এক? চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষের শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া।
আল্লাহু আকবার বলবা না? আরো আওয়াজ করে বলো না তরুণ, আল্লাহু আকবার। মহাবিজ্ঞানী কে? জোরে বলেন কে? ৯৭৬৮ প্রকার একটা মানুষের শরীরে চামড়া, এক জায়গার চামড়া আরেক জায়গায় লাগে না। আর এই চিন্তা যদি থাকে আমাকে আমার বাবা বাঁচাবে, আমার পীর বাঁচাবে, মনে রাখবা এই চিন্তা করলে তুমি ভুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি বাঁচতে চান, সেই দিন যদি আল্লাহর কাছে বাঁচতে চান, আপনাকে অবশ্যই আল্লাহর ভয় নিয়ে আপনাকে অবশ্যই রবকে খুশি করতে হবে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধু মোহতারাম জাফরি ভাই এই আল্লাহর ভয় নিয়ে বহু কথা বলেছেন। শুনুন, আমি একটু এটার সাথে সমন্বয় করে বলছি। আমার বন্ধুগণ, তাকওয়ার মর্যাদা কত দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় তুমি দেখতে অনেক সুন্দর, আমার রিপন ভাই দেখতে অনেক সুন্দর, হেলাল ভাই দেখতে অনেক সুন্দর, তুমি আব্দুল্লাহকে দেখতে অনেক সুন্দর, মোহতারামকে দেখতে একটু সুন্দর, আরেকজনকে দেখতে একটু সুন্দর। মালিক বললেন এটার মধ্যে কোনো মর্যাদা নাই। আমি আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের অংশটুকু নিয়ে একটু যদি কথা বলতে চাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি যখন মেরাজে গিয়েছেন, দেখেন না, তিনি যখন মেরাজে গিয়েছেন, এই মেরাজে গিয়ে যখন তিনি সিদরাতুল মুনতাহায় নেমে গেলেন, তেনার কেন যেন একটু ভয় ভয় লাগছে, কেন যেন একটু নার্ভাস ফিল হচ্ছে, কেমন যেন নিজের কাছে একটু নার্ভাস ফিল হচ্ছে। হঠাৎ করে হযরতে বেলাল দেখতে অনেক সুন্দর ছিলেন, হ্যাঁ, দেখতে অনেক ভালো লাগতো তাকে, খুব স্মার্ট ছিলেন। হযরতে বেলাল, ইথিওপিয়া থেকে আগত এই বেলাল, পরনের কাপড় শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড়। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার মাত্র দাম ছিল ৬ দিরহাম। কয় দিরহাম? জোরে বলেন। আসুন দেখি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার দাম কি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল দেখতে কালো ছিলেন, ঠোঁট ঝুলে গিয়েছিল, দাঁতগুলো এলোমেলো ছিল, চুলগুলো বিক্ষিপ্ত ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানটা আল্লাহ কত বাড়ায় দিলেন। যার দাম ছিল মাত্র ৬ দিরহাম, ইসলাম ধর্ম গ্রহণ করার মাত্র কিছুক্ষণ আগে ৬ দিরহাম ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার দামটা কি দেখুন। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা, বুখারীর বর্ণনা ২য় খণ্ডে রয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ বিশ্বনবীর কানে হঠাৎ করে বেজে উঠেছে। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে এসে বিশ্বনবী হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, ওগো বেলাল, তোমাকে আমি একটু ডাকছি, এদিকে আসো। ও বেলাল, তুমি কি এমন অতিরিক্ত আমল করো আমাকে একটু বলো। বিশ্বনবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগের পরের আমল সবই তো আপনি জানেন, আপনি তো সবই জানেন আমার আগের আমল কি পরের আমল কি। তবে আমার একটা গোপন একটা আমল আছে, তা হলো আমি যখন ওযু করি, নতুন ওযু বানাই, নতুন ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করতে দেরি করি না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও বেলাল, শোনো শোনো শোনো, তুমি এই অতিরিক্ত এই আমলটা নতুন করে ওযু করে নতুন করে 2 রাকাত যে আমলটা করো, এই আমলটা তুমি বেলাল ছেড়ো না। তুমি ছেড়ো না কেন জানো? আমার কাছে ভিতর যখন একটু নার্ভাস ফিল হচ্ছিল সিদরাতুল মুনতাহা থেকে, আমি বিশ্বনবী তোমার মতো বেলালের পায়ের ধ্বনিটা সেখানে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। ইভেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার কারণে তার সম্মান কত দেখুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন।
সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালের আযান শুদ্ধ হয় না, ভালো লাগে না। বেলাল আশহাদুর জায়গায় আসহাদু বলতো। ওগো রাসূল, তার আযানটা আমার কাছে ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত সুন্দর একটা রাষ্ট্র, মদিনার মতো রাষ্ট্র, মসজিদে নববীর মতো একটা জায়গায় এর চেয়ে সুন্দর সুললিত কণ্ঠে একটু আযান দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশারের সালাত হয়ে গেল, আগামী ফজর থেকে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বিশ্বনবী এতগুলো সাহাবীর কথা ফেলতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো, আমি একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিল। মুয়াজ্জিন কি দেয়? আযান দেয়। কি দেয়? বিশ্বনবী নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিল। যখন ফজর হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, আর সেখানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। হযরতে বেলাল এসে বাড়িতে বাসায় এসে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ, আজকে আমি মসজিদে নববীর চাকরি কেন হারিয়েছি? এটা আমার কোনো দোষ নাই, দোষটা আপনার। বেলাল বলতেছে, আল্লাহ, আজকে আমি মসজিদে নববীর চাকরি হারানোর জন্য আপনি রব দোষী, আমার কোনো দোষ নাই। আমি কালো, আপনি বানাইছেন। আমি তোতলা, আপনি বানাইছেন। আমাকে দেখতে অসুন্দর, আপনি বানাইছেন। আমার ভিতরে কি আপনার ভয় কম আছে নাকি? আপনার দোষ আল্লাহ, আপনার জন্য আমি মসজিদে নববীর এই খিদমতটুকু হারিয়েছি। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গেলেন। সুবহ সাদিক যখন হয়ে গেল, পুরাতন মুয়াজ্জিন বেলাল নয়, নতুন মুয়াজ্জিন। সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের সালাত শেষ করে দোয়া করছেন, কান্নাকাটি করছেন। ঠিক এই মুহূর্তে যখন সুবহ সাদিক হয়ে গেল, এরপরে ফজরের রক্ত শুরু হয়ে যায়, ঠিক কি না? ফজরের রক্ত শুরু হয়ে যায়, সুললিত কণ্ঠে আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، لا